হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুমিস কিচেন অ্যান্ড ব্লগ থেকে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে রান্না করে দেখাবো চিকেন পেশোয়ারি। এটা দেশি কিংবা ফার্মের যে কোনো মুরগি দিয়ে রান্না করা যায়। প্রথমে ঘি আর লবণ দিয়ে মুরগিটা মাখিয়ে রেখেছিলাম কিছুক্ষণ। এর উপর দিয়ে দিলাম মাঝারি সাইজের আলু, তারপরে ফালি করে কেটে রাখা টমেটো দিয়ে দিচ্ছি। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ কাটা মশলায় হবে, কোনো বাটা বা গুঁড়া মশলা ব্যবহার করা হবে না। এখানে আমি দিয়ে দিলাম আস্ত কয়েকটা রসুন, আর বেশ কয়েকটা রসুনের কোয়াও খুলে দিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিউব করে কেটে রাখা আদা এবং পেঁয়াজ। এর উপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর শুকনো মরিচ, ঝালটা আপনারা যেমন পছন্দ করেন দিয়ে নেবেন। এরপর দিয়ে দিলাম গোলমরিচ। সুন্দর ফ্লেভার আসার জন্য দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা দেওয়ার পর লেবুর ভিতরে যে সাদা অংশটা আছে ওটা ফেলে দিয়ে শুধু উপরের সবুজ খোসাটা দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম কয়েক টুকরা লবঙ্গ। সব কিছু দেওয়ার পর এর উপর অল্প একটু ঘি দিয়ে ঢেকে মৃদু আছে রান্না করব। মুরগির পেশারি রান্নাটা কিন্তু খুবই সহজ, তেমন কোনো ঝামেলা নেই। এই যে মৃদু আছে রান্না করার পরে কিছুক্ষণ পর পর একটু নাড়াচাড়া করতে হবে যেন নিচে লেগে না যায়। এই যে আমার মুরগি থেকে পানি উঠেছে এবং সব মশলাগুলো আস্তে আস্তে গলে যাচ্ছে। এই পানিতেই কিন্তু মুরগিটা খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে। আমার মুরগি আর আলু পুরো সিদ্ধ হয়ে গেছে। আপনারা যদি ঝোল পছন্দ করেন তাহলে এখানে একটু ঝোল দিতে পারেন। আমি ঝোল রাখবো না, তাই দেওয়া হয়নি। নামানোর আগে আরেকটু ঘি দিয়ে নামিয়ে নিলাম। তৈরি হয়ে গেল মজাদার চিকেন পেশোয়ারি। ধন্যবাদ সবাইকে।